বলছে mit diesem Buch können Sie sich auf die Prüfung Start Deutsch 1 vorbereiten। এই বইয়ের মাধ্যমে আমরা হচ্ছে পারবো নিজেরাই auf die Prüfung Start Deutsch 1 এর vorbereiten প্রস্তুতি নিতে। এই বইয়ের মাধ্যমে হচ্ছে কি আমরা প্রস্তুতি নিতে পারবো। Die Prüfung Start Deutsch 1 hat ছয় টাইলে, এবং এই প্রুফুং এই যে এই প্রুফ এই যে আইএলটিএস যে পরীক্ষাটা এক্সামটা এটা হচ্ছে আহ হচ্ছে দুইটা টাইলে হবে, হ্যাঁ। আইনস বলতেছে যে আইএলটিএস হাট ছয় টাইলে, দুইটা টাইলে হবে। আচ্ছা, দুইটা টাইলে বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে যে হোইরেন লেজেন এন্ড শ্রাইবেন, হোইরেন লেজেন এন্ড শ্রাইবেন এইটা হচ্ছে একটা পার্ট, আর হচ্ছে স্পেশন হচ্ছে আলাদা একটা পার্ট। তো এই মিলে হচ্ছে দুইটা টাইল বোঝাচ্ছে। আইনে শিপলিশে আইন সেল প্রুফ, একটা হচ্ছে লিখিত একক পরীক্ষা। লিখিত একক পরীক্ষা বলতে এখানে বোঝাচ্ছে যে হৈরেন লেজেন শ্রাইবেন। কোশ্চেন করতে পারে যে আসলে শ্রাইবেনই তো শুধু লেখা, লেজেন হৈরেন এগুলো তো লেখা না, এগুলাও লিখতে হবে, যে হৈরেনও লিখতে হবে, লেজেনও লিখতে হবে। কারণ হৈরেনের যেগুলো যখন শুনবেন, হ্যাঁ, লেজেন যখন শুনবেন তখন হচ্ছে ওখানে যারা এক্সাম দিয়েছেন তারা বুঝতে পারবেন যে ওখানে হচ্ছে আমরা হচ্ছে কি করতাম, বৃত্ত করতাম। এখানে বৃত্ত সিস্টেম না, এখানে হচ্ছে ক্রস ক্রস দিতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওখানে লিখতেই হচ্ছে। লেজেনিয়া কি অবস্থা, ওখানে হচ্ছে ট্রু ফলস থাকবে, তারপরে হচ্ছে আহ আহ, ইয়া ইয়া থাকবে যে কি জানি বললাম আমরা, আনসাইকে বিজ্ঞাপন দেখলাম, হ্যাঁ, ওখান থেকে ওটা বি সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আনসার শিটে লিখতে হবে। আর সাইবেন সেটা হচ্ছে লিখতেই হবে। আচ্ছা দেখেন এখানে বলছে মিড দেন টাইলে, টাইলে হচ্ছে তিনটা, একটা হচ্ছে হৈরেন, হৈরেন হচ্ছে সাইট 20 মিনিটের, 20 মিনিট টাইম পাবেন এটার জন্য। আর লেজেনের জন্য পাবেন হচ্ছে 25 মিনিট, সাইবেনের জন্য পাবেন 20 মিনিট। টোটাল হচ্ছে এনগেজমেন্ট হচ্ছে 65 মিনিট। আবার বলতেছে যে und eine mündliche Gruppenprüfung, এর মানে হচ্ছে যে স্পিকিং যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে গ্রুপে একটা পরীক্ষা হবে, মানে পার্টনার থাকবে, গ্রুপ গ্রুপ ওয়াইজ, মিনিমাম দুইজন। সাইট সিরকা 15 মিনিটের, এবং হচ্ছে এটা হচ্ছে প্রায় হচ্ছে 15 মিনিট। In diesem Buch mussten wir ihnen die Prüfung vorstellen und viele Tipps geben। এই বইয়ের মাধ্যমে বা এই বইয়ের মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে পরীক্ষার পরিচিতি এবং ফিলে টিপস, অনেক টিপস দিতে পারি। এই পরীক্ষার মাধ্যমে অনেক পরীক্ষার জন্য পরীক্ষার যে পরিচিতি এবং অনেক টিপস গুলা হচ্ছে দিতে পারে। দানাক ফিনডেনজি আপনারা খুঁজে পাবেন উবুঙ্গেন প্র্যাকটিস সোম ভোরসাচ, মানে হচ্ছে শব্দ ভান্ডারের যে ট্রেনিং বা শব্দ ভান্ডারের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে এই বইয়ের মাধ্যমে আপনারা খুঁজে পাবেন ফর দি প্রুফ, পরীক্ষার জন্য। সোম শ্লুস ফিনডেনজি ড্রাইভ বাইটেরে মডেল টেস্ট, অবশেষে সোমপ্লুস মানে হচ্ছে সোমপ্লুস মানে কথাটা হচ্ছে অবশেষে ফিনল্যান্ডজি আপনারা হচ্ছে খুঁজে পাবেন ড্রাই ভাইটের মডেল টেস্ট, অতিরিক্ত তিনটা মডেল টেস্ট পাবেন এই বইয়ের মধ্যে। আপনার হচ্ছে তিনটা অতিরিক্ত মডেল টেস্ট দেওয়া আছে যেগুলো থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। Wir wünschen Ihnen viel Spaß und Erfolg bei der Vorbereitung auf die Prüfung und natürlich bei der Prüfung selbst। Wir wünschen মানে হচ্ছে আমরা মনে করি বা ইচ্ছা করি, ইন ফিল স্পাস আপনারা অনেক মজা পাবেন, ইয়ার ফুল এবং কি পাবেন, আহ, সাফল্য পাবেন, ভাই দেয়ার ফরবে রাইটং এই প্রস্তুতির মাধ্যমে, আউট দেয়ার প্রুফ মানে পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে আপনারা অনেক মজা পাবেন এবং সাফল্য পাবেন। ও নাটলিস অবশ্যই ভাই দেয়ার প্রুফং জেলস, অবশ্যই পরীক্ষা হচ্ছে জেল ব্যক্তিগত হবে বা নিজস্ব হবে। জিয়া হোফেন আমরা আশা করি দাস যে দাস প্রুফং ট্রেনিং ইন এন হেল্প, এই প্রুফং ট্রেনিং যে বইটা আছে সেটা হচ্ছে আমাদের অনেক কি করবে, হেল্প করবে। আচ্ছা, তো এখান থেকে তাহলে ভাই এখানে এই যে ভার্বটা পিছনে কেন কেন? কোনটা, এই যেটা, এটা হ্যাঁ। এটা 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 ভার্বটা পিছনে হচ্ছে, এখানে হচ্ছে নেভেন জার্স ইউজ হয়েছে, হ্যাঁ, এটা আসওয়াইতে আপনারা পাবেন নেভেন জার্স, এই যে দাস এই কথাটা হচ্ছে নেভেন জার্স,
নেভেঞ্জার যখন এটা ইউজ হবে তখন বারটা একদম শেষে চলে যায়। ঠিক আছে না? ইয়ে ভাই, রাহেন ভাই? জি ভাই, নেভেন হ্যাঁ, এর ক্ষেত্রে বাদ পিছনে চলে যায়। পিছনে চলে যাবে। আচ্ছা, এখানে ওই বার বোঝার দরকার নাই। আমার হচ্ছে পরীক্ষার যে কথাগুলো বললাম, যে পরীক্ষার যে সিস্টেম, এটা বলছেন কিনা সেটা বলেন। এখানে গ্রামার বোঝাচ্ছি না, সমস্যা নেই। জি ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন পরীক্ষা কেমনে কি হবে? আচ্ছা, সবগুলোই হচ্ছে যেমন হচ্ছে হরিণে হচ্ছে 20 মার্ক, লেজেনে হচ্ছে 25 মার্ক, ট্রাইবেনে হচ্ছে 20 মার্ক, 65 মার্ক। আচ্ছা, তাহলে কোশ্চেন আপনাদের দেখতেছে না যে 65 মার্ক যদি হয়, তাহলে যে 100-এর মধ্যে অনেকে 75 পাই কেমনে, 90 পাই কেমনে, 80 পাই কেমনে, মার্কই তো 65। মানে 65 আর হচ্ছে 15, তাহলে হচ্ছে কি 70। 80 মার্ক হচ্ছে, 80 মার্ক হচ্ছে, আশি। 80 মার্ক হচ্ছে, তাহলে মানুষ 95 পাই, 90 পাই কেমনে? আচ্ছা জি সেটা তো ভাই, কিভাবে ভাই? আচ্ছা, সেটারও কাহিনী আছে, সমস্যা নেই। 100 মার্ক বানিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, দাঁত দূর করে দিবেন নি? না না না, ধার করবেন না, এটা আপনাদের এখান এখান থেকেই দেখুন কিভাবে মার্কগুলো আসলে বৃদ্ধি হয়। আচ্ছা, এখন আমরা হতে যাব ট্রাইবেন। ট্রাইবেন হচ্ছে 37 থেকে 40। আচ্ছা, এই যে এখানে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে ট্রাইবেন পার্ট। আমরা হচ্ছে সাইবেন শুরু করলাম, কারণ হচ্ছে যে আমি হচ্ছে আজকে সাইবেনেরও সবগুলাই কমপ্লিট করতে পারি না। হ্যাঁ, নোটটা কমপ্লিট করতে পারি না, যতটুকু পারছি ততটুকু নিয়ে আর কি আজকে আলোচনা করছি। সাইবেন পার্ট হচ্ছে, টাইম পাবেন হচ্ছে 20 মিনিটের, 20 মিনিট। আচ্ছা, দি প্রোফুম স্টাইল, দেয়ার প্রোফুম স্টাইলস, সাইবেন হাট 6 টাইল। এবং এই যে সাইবেন যে পার্টটা আছে, এটাতে আবার দুইটা পার্ট পাবেন। হ্যাঁ, দুইটা টাইল, দুইটা অংশ পাবেন। দেখেন, টাইল আইনস বলছে হচ্ছে জি জলেন, আপনাদের উচিত আইন ফর্মুলা ইয়ার ইয়ারগেনসেন, আপনাদের উচিত একটি ফর্ম কি করা, ফিল আপ করা। আনমেল্ডুম, আনমেল্ডুম কথাটা পড়ছেন না, আনমেল্ডুম রেজিস্ট্রেশন ফর্ম। সেই রেজিস্ট্রেশন ফর্মের কথা বলছে, যে এখানে হচ্ছে আপনাদের উচিত একটি ফর্মুলা কি করা, ফিল আপ করা। টাইল 6-তে বলছে দি জলেন, আপনার বা আপনাদের উচিত আইনে কুরসে মিটাইলুম schreiben, একটি সংক্ষিপ্ত বার্তা বা বার্তা বলেন বা মেল বলেন, হ্যাঁ মেল, একটা মেল লিখতে হবে, ছোট একটা মেল লিখতে হবে, সেটা হচ্ছে 30 ওয়ার্ডের। হ্যাঁ, সর্বনিম্ন 30 ওয়ার্ড, আপনি 35 থেকে 40 পর্যন্ত যেতে পারবেন, এর বাইরে বাইরে যেতে পারবেন না। ফর বাইরে টাইলে হাভেন জি 6 মিনিটেন সাইট, মানে হচ্ছে এই দুইটা টাইমের জন্য আপনি 20 মিনিট টাইম পাবেন। জি ডুরফেন কাইনে হিলস মিটেল, জি ডুরফেন কাইনে হিলস মিটেল, আপনি অনুমতি পাবেন না হেল্প মিটেল, মানে হচ্ছে হেল্প সাহায্যকারী যে বস্তু, সাহায্যকারী জিনিস, সোমবা স্পিল, ভুর্তার ভূষার মানে শব্দার্থের যে বই, হান্ডিস মোবাইল, নোটিসেন আউস দেম উনটারিশ, ক্লাসে যে নোটগুলো আপনারা করছেন সেগুলা যে নোটসেন, মানে ব্যবহার করার অনুমতি পাবেন না যে সমস্ত জিনিস, যেমন হচ্ছে বা ভোটার বুক, মোবাইল এবং কোনো ক্লাস নোট আপনারা এখানে ইউজ করতে পারবেন না। এটা সতর্ক করে দিচ্ছে আপনাদের। আচ্ছা, তারপরে হচ্ছে জি কুইনেন, আপনারা পাবেন ফুমসেন মিনুটেন, ফুমসেন পুংটে, ফুমসেন পুংটে বেকমেন, মানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে 15 নাম্বার, পুংটে মানে হচ্ছে 15 পয়েন্ট বা 15 নাম্বার পাবেন। ইনটাইল আইন ম্যাক্সিমাল ফুন পুংটে, টাইল যে আইনস, এটার জন্য পাবেন হচ্ছে কোন পুংটে, মানে 5 নাম্বার পাবেন। এখানে দুইটা পার্ট, একটার জন্য 5 নাম্বার, আর ইনটাইল সোয়াই ম্যাক্সিমাল সেন পুংটে। এবং যে 2 নাম্বার যে টাইলটা আছে, এটার জন্য পাবেন হচ্ছে 10 নাম্বার, এই 10 আরো 5 দুইটা মিলে হচ্ছে 15। দি সাল ফুনসেন ভিট দান মিট আইনস পুংট জেক্স উন জেক্সিস মাল্টিপেসিয়ার, এর মানে হচ্ছে এই যে আপনারা 15 নাম্বার পাইলেন, 5 আর 10, এটাকে গুণ করতে হবে 1.66 দ্বারা। বুঝছেন? ডাবল সিক্স দ্বারা কি করতে হবে, মাল্টিপ্লিসিয়েট করতে হবে, গুণ করতে হবে। জি কইনেন আলজো ফুন কোন 20 পুংটে বিকমেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা 25 পয়েন্ট পাবেন। এখন বুঝছেন উজ্জ্বল ভাই, যে কিভাবে হচ্ছে পয়েন্ট বের হলো? আরেকবার বলুন ভাই এই লাইনটা। এই লাইনটা হচ্ছে, যেটা বলছে আমি মিনিংটা বুঝাচ্ছি, এটা হচ্ছে এই যে 15 পয়েন্ট, 15 মার্কস। হ্যাঁ, এই 15 মার্কসকে 1.6 দ্বারা গুণ করবে, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটাকে 1.6 দ্বারা গুণ করবে, 1.6 দ্বারা যখন গুণ করবে এটাকে, হ্যাঁ 15কে, তখন তো হচ্ছে এটাকে গুণ করে
নাম্বার বানাবে, 25 মার্ক বানাবে। এভাবে হচ্ছে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রত্যেকটা টাইলে এই হচ্ছে 1.6 দ্বারা গুণ হবে। গুণ হলে দেখবেন যে প্রত্যেকটাতে যখন 25 25 আসবে, 25 করে যখন আসবে, তখন হচ্ছে 4 25 100, তখন আপনাদের 100 মার্ক হয়ে যাবে। এভাবে কাউন্ট করবে, কারণ প্রত্যেকটা টাইলের জন্য 15 মার্ক করে। বুঝতে পারছেন সাবির ভাই? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন schreiben টাইল আইন, এটা একটু নিয়ে আলোচনা করি। Was sollen Sie tun? আপনাদের কি করা উচিত? Sie sollen Fund Informationen in einem Formular ergänzen। মানে হচ্ছে আপনাদের উচিত পাঁচটি ইনফরমেশন ইন আইনেম ফর্মুলার, একটি ফর্মের মধ্যে কি করতে হবে? ফিল আপ করা। আপনাদের উচিত হচ্ছে একটি ফর্মের মধ্যে 5টি ইনফরমেশন ফিল আপ করা। আচ্ছা, দাসো যে কমেন জি আইনেন টেক্স, এবং এর জন্য, হ্যাঁ, আপনারা পাবেন হচ্ছে একটি টেক্স, একটি মেসেজ বা টেক্সট পাবেন। ডট সেখানে স্টেহেন ইনফরমাশনের ফর দ্য লুজো। এখানে হচ্ছে সেখানে আপনারা, হ্যাঁ, ইনফরমেশন গুলোর মধ্যে কি করবে, উত্তর আনসার গুলো পাবেন। হ্যাঁ, মানে হচ্ছে যে আনসার গুলোর জন্য সে ইনফরমেশনে স্টেন সেগুলো কি রাখা আছে। যে ইনফরমেশন আপনারা পড়বেন, যে নোটটা থাকবে, নোটের মধ্যে আপনারা আনসার গুলো পাবেন, ইনফরমেশন গুলোর মধ্যে থেকে আনসার গুলো আপনারা বের করতে পারবেন, লজন গুলো বের করতে পারবেন। জি কইনেন আপনারা পারবেন ফোন পংক্টে বেকমেন 5 মার্ক পেতে ফর ইডে ইনফরমেশন আইনেন পংক্টে, এবং প্রত্যেক ইনফরমেশনের জন্য আপনারা হচ্ছে কি 1 পয়েন্ট করে পাবেন, 1 মার্ক করে পাবেন। তাহলে পাঁচটার জন্য 5 5 মার্ক। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। এর আগে হচ্ছে ক্লাসে একটা হচ্ছে দেখাইছিলাম, তাই না? সদল ভাই আছে, উজ্জ্বল ভাই আছে? জি ভাই। আচ্ছা, আমি কিন্তু বলি নাই হয়তো, আপনি ভুলে গেছেন কিনা জানি না। আমি হচ্ছে একটা আনমিল্ডুং পড়াইছিলাম, সেটা আমি ফিল আপ করে দিতে মনে চাইছিলাম। আছে ভাই। হ্যাঁ, আমি ফিল আপ করে দিতে চাইছিলাম, আপনি বলছিলেন যে ভাইয়া এটা ফিল আপ করে দিয়ে না, আমরা ফিল আপ করে আপনাকে সাবমিট করবো, কিন্তু এখন পর্যন্ত কোনো দেন নাই। না ভাই, ফিল আপ করার কথা ছিল সেটা মনে আছে, ঠিক আছে, সাবমিট করার কথা না বলার আপনি দরকার বলছিলেন ছিল না। না আপনি বলছিলেন যে ভাই এটা ফিল আপ করে আমরা হয়তো সাবমিট করবো গ্রুপ। আচ্ছা, যাই হোক, লেজেন্ডি দেন টেক্সট লিঙ্কস গেনাও, এই যে বাম পাশে যে টেক্সট আছে সেটা হচ্ছে রাইট নাও পড়তে বলছে। হ্যাঁ, হিয়ার ইজ টেহেন আলে ইনফরমেশন, এখানে হচ্ছে সকল ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, দেখেন প্রথম হচ্ছে কি, টম স্মিথ ইজ 20 ইয়ার আল, টম স্মিথ তার বয়স হচ্ছে 20 বছর। ইয়ার মোস্টে ডয়েস লার্নেন, সে চায় ডয়েস শিখতে। ইয়ার স্পেস নক কাইন ডয়েস, এবং সে কি করতে পারে না, ডয়েসে কথা বলতে পারে না। হাট আবার স্পিস হাট আবার স্প্যানিশ গেলান, আবার সে কি করে, গেলান মানে কি স্প্যানিশ শিখেছে। পারফেক্ট, খেয়াল করেন, হাট আবার স্প্যানিশ গেলান, আবার হচ্ছে কি, তাহলে কি আবার কি করতেছে যে সে হচ্ছে স্প্যানিশ শিখেছে, কিন্তু সে স্প্যানিশ শিখেছে। ইয়ার মোস্টে আভেন্স লার্নেন, এবং সে চায় বা চাচ্ছে প্রতি বিকেলেই শিখতে। ইয়ার ইস্ট ইংল্যান্ডার, সে হচ্ছে ইংল্যান্ডের অধিবাসী। আচ্ছা, ইয়ার ইস্ট ইন লন্ডন গেবোরেন, এবং সে লন্ডনে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণ করেছে। ইয়ার বন্ড বন্ড ইন ফ্রাঙ্কফুর্ট, সে ফ্রাঙ্কফুর্টে বাস করে। অ্যান্ড ভিয়ারগার স্টাসে সলভ, এটা হচ্ছে একটা রাস্তার নাম্বার বা একটা রাস্তা রোডের অ্যাড্রেস। এবং ভে সালেন মোস্টে ইয়ার মিট ক্রেডিট কার্ডে, এবং সে ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করতে চায়, পেমেন্ট করতে চায়। আচ্ছা, দেখেন এখানে কোনো ওয়ার্ড নিয়ে তো কনফিউশন হয়ে থাকার কথা না, কারণ এখানে যে ওয়ার্ড গুলো ইউজ হয়েছে সেগুলো হচ্ছে একদম ইজি ইজি ওয়ার্ড, তাই না? হুম। আচ্ছা, এখন দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে সাইলে লেখা আছে, সাইলে মানে হচ্ছে আপনার কি কি বলে এটাকে, স্তর, লাইন। হ্যাঁ, এগুলো কিছু না, আমাদের এই যে এটা ফিল আপ করতে হবে। দেখেন ফর নামে, এখানে ফর নামে টম, এই যে দেখেন এখানে মার্ক করা আছে, ফর নামে হচ্ছে টম, আর হচ্ছে নাক নামে হচ্ছে স্মিথ। স্মিথ। স্মিথ, তাহলে ফেমিলিয়ান নামে এটা কি হবে? বের স্মিথ। করে।
স্মিথ হবে। তাহলে এই ফ্যামিলিয়ার নামে মানে হচ্ছে কি নাক নামে। আচ্ছা। তার হুম। হ্যাঁ, তারপরে হচ্ছে মোটার স্প্রাখে। আচ্ছা, মোটার স্প্রাখে, তাহলে দেখেন এখানে মোটার স্প্রাখে কোনটা? ইংলিশ। স্প্যানিশ। ইংলিশ। না, ইংলিশ, কারণ দেখেন সে এখানে বলছে যে ইয়ার ইজ ইংল্যান্ডার, সে ইংল্যান্ডের অধিবাসী। সে যদি ইংল্যান্ডের অধিবাসী হয় সেখানে, তাহলে তার ইংল্যান্ডের তো বার্থ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই না? এখানে ইংলিশ সরাসরি কোথাও লেখা নাই, কিন্তু ওটা হচ্ছে আপনাদের গেস করতে হবে। হ্যাঁ, একটু একটু প্যারাফ্রেজ থাকবে, হুবহু থাকবে না। যেমন হচ্ছে দেখেন এখানে তো দেওয়ার কথা হচ্ছে ফর নামে, এখানে ফর নামে হুবহু আছে। নাক নামে দেওয়ার কথা, এখানে নাক নামে না দিয়ে দিছে ফ্যামিলিয়ার নামে। কারণ নাক নামে আর ফ্যামিলিয়ার নামে জিনিসটা হচ্ছে একই জিনিস, যার কারণে একটু প্যারাফ্রেজ করে দিছে। হ্যাঁ, এই যে মোটারিশ প্রাখে, এখানে যেহেতু ইংলিশের কথা কোথাও বলে নাই, কিন্তু যেটা দিয়ে বোঝাচ্ছে যে ইয়ার ইজ ইংল্যান্ডার, সে ইংল্যান্ডের অধিবাসী। এবং ইয়ার ইজ, হ্যাঁ, ইয়ার ইজ ইন লন্ডন গেবুরেন, এবং সে যদি লন্ডনে জন্মগ্রহণ করে থাকে, তার মাতৃভাষা তো লন্ডনে যা যে ভাষা সেটাই তো হবে, তাই না? সেক্ষেত্রে ভাষা হচ্ছে কি হুম। ইংলিশ। আচ্ছা দেখেন, ফ্রেমড স্প্রাখেন, ফ্রেমড স্প্রাখেন বিদেশি ভাষা এখানে কোনটা? স্প্যানিশ। 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 হ্যাঁ, কারণ এখানে বলছে যে যে স্প্যানিশ। হ্যাঁ, হাট আবার স্প্যানিশ গেলান্ট, কিন্তু সে স্প্যানিশ শিখেছিল, স্প্যানিশ শিখেছিল বিদেশি ভাষা হিসেবে। আচ্ছা, অ্যাড্রেসে ভোনর, অ্যাড্রেসে ভোনর। আচ্ছা দেখেন। ভাইয়া, ফ্রাঙ্কফুর্ট বার্গার ভাইয়া, স্ট্রাসে 12। জি ভাইয়া, ফ্রাঙ্কফুর্ট বার্গার স্ট্রাসে 12। জি জি, রায়ন ভাই। ভাইয়া, এই যে এখানে এখানে যে সাইলে সাইলে যেগুলো এগুলা কি ওই যে যে লাইনে যে লেখা আছে সেগুলো কি গুনে গুনে সাইলে লিখবো? যেমন সাপোজ কথা কথা মোটর স্প্রাকে, মোটর স্প্রাকে হচ্ছিল 1 2 3 4 5 6, মানে সাইলেস, সাইলেস এক্স, হ্যাঁ, ওই যে জায়গা হবে এই যে ইংল্যান্ডার, সাইলে, তাই এই না? সাইলে যে মোটর নাম্বারটা, এই স্প্রাকের সাইলে জায়গায় আমরা 3 কিন্তু নাম্বার লিখতে হবে লিখবো না এটা। সাইলেস। হ্যাঁ, ইয়া ভাই, রায়ন ভাই, এই যে সাইলে, এটা জাস্ট আমরা যে বুঝার স্বার্থে দিছি, এইটা এই গড়টা থাকবে না, থাকলে এই গড়টা, এটা থাকবেই না। আর এইভাবে থাকবে না, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, থাকবে কিভাবে সেটা নিচে দেখাবো, সমস্যা নেই। এইভাবে থাকবে না, এটা জাস্ট এক্সাম্পল আপনাদের বোঝানোর স্বার্থে। হ্যাঁ, এই যে সাইলে সাইলে এগুলো কিচ্ছু লেখা থাকবে না, এই গড়ই থাকবে না, এরকম গড়ই থাকবে না, গড়টা এরকম ফিলে, হ্যাঁ থাকবে, সেটা আচ্ছা, ঠিক হবে আছে। প্যাসেজ আকারে থাকবে, প্যাসেজ আকারের মধ্যে মাঝে মাঝে হচ্ছে শূন্যস্থান থাকবে, এই ফিলিং দ্য গ্যাপ থাকবে। আচ্ছা, যেখানে ছিলাম, অ্যাড্রেসে ভনট। আচ্ছা, তাহলে কি হবে এটা, অ্যাড্রেসটা ভনটটা কি হবে? ফ্রাঙ্কফার্ট ফ্রাঙ্কফুর্ট বেয়ারগার বার্গার স্ট্রাসে স্ট্রাসে 12। 12। আচ্ছা হ্যাঁ, 12। ফ্রাঙ্কফুর্ট, হ্যাঁ, যে যেটা হবে যে ফ্রাঙ্কফুর্ট আর ভেয়ারগার স্টাসে সলভ, এটা হবে। আমাদের মিটিং এর 10 মিনিট টাইম আছে, মিটিং শেষ হলে আপনারা সাথে সাথে জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে। হ্যাঁ, গেবোস্ট, গেবোস্ট অর্ট। আচ্ছা, গেবোস্ট অর্ট মানে হচ্ছে জন্মস্থান, তাহলে জন্মস্থানটা তার কোথায়? গেবোস্ট অর্ট ওই তো লন্ডন। ইংল্যান্ড। লন্ডন, এই যে লন্ডন। লন্ডন লিখলে বাস লন্ডনই আনসার। এলটার বয়স কত তার? 20। ফ্রান্সিস। ছয়, হ্যাঁ, ফ্রান্সিস। 64 আল, ছিয়ানব্বই। 64 আল। আচ্ছা, টার্মিন। হুম। আচ্ছা, টার্মিনের কথা বলছে, দেখেন এখানে কোথাও কিন্তু টার্মিন সম্পর্কে কোনো মানে টার্মিনের হুবহু কথা বলা নাই, কিন্তু এখানে একটা টার্মিনের কথা আছে, যে টার্মিন বলতে হচ্ছে সে কখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিবে। এখন আভেন্স। আভেন্স, এই যে আভেন্স, নাকি? হ্যাঁ, কারণ এখানে যেহেতু একটা সময়ের উল্লেখ আছে, এটাকে আপনার দিতে হবে যে ইয়ার মোস্টে আভেন্স লার্নেন, এবং সে চাই হচ্ছে বিকালে দিকে শিখতে। এই জন্য হচ্ছে এখানে যেহেতু টাইমের কথা বলছে, এখানে টাইম যেখানে এক জায়গায় আছে আভেন্স, আর তাছাড়া কোনো টাইম নেই। আচ্ছা, সালং বাইজে। আচ্ছা, পেমেন্ট মেথডটা কি? সালং বাইজে পেমেন্ট মেথডটা কি? ক্রেডিট কার্ড থেকে। ক্রেডিট ক্রেডিট কার্ড। কার্ডে, ক্রেডিট ক্রেডিট কার্ডে। কার্ডে। আচ্ছা, এটা এই আইনসের এই আনমেল্ডুংটা বা হচ্ছে মিডটাইলুংটা একদম ইজি, যদি একটু সবগুলার মিনিং আপনার জানতে পারেন, সবগুলোর মিনিং যদি আপনারা জানেন, ভোকাব যদি জানেন, তাহলে বের করতে পারবেন। ভোকাব না জানলে কিন্তু বের করা টাফ হয়ে যাবে, একদম টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে একটু প্যারাফেস আছে, তবুও পাবেন না। এটা কি আপনাদের কাছে ইজি লাগলো না কঠিন লাগলো খুব? খুবই এটা জি ভাই, সোজা জি। ভাই, এটা তো বাচ্চাদের বলা। আচ্ছা, বাচ্চাদের পড়া হচ্ছে, যাদের ওই ভোকাব গুলা জানা আছে তাদের কাছে বাচ্চাদের পড়া, ভোকাব না জানা থাকলে কিন্তু আটকে যাবে। আচ্ছা দেখেন, এটা করার জন্য কি এখানে গ্রামার লাগছে? না ভাই, না। না। এই জন্য হ্যাঁ, আইনস পরীক্ষায় পাশ করার জন্য গ্রামার লাগে না, কিন্তু ভোকাব লাগে। গ্রামার হচ্ছে লাগে সাইবেন, তাছাড়া হচ্ছে গ্রামার অতটা, কিন্তু গ্রামার ছাড়া হচ্ছে আসলে এরকম ভাবে ইয়া করা যায় না, গ্রামার তো অবশ্যই লাগবে, তারপরে হচ্ছে বেশি জোর দিতে হবে ভোকাবের উপর। আচ্ছা, এখানে হুম, এখানে হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে মেন এক্সামের টাইল, হ্যাঁ। ইয়া ভাই, রাহেন ভাই,
এভাবে থাকবে। জি ভাই। ওই সাইল সাইল যেগুলো দেখছিলেন ওগুলা কিছু থাকবে না, এইভাবে থাকবে। ওকে। আচ্ছা, ওকে। এখন ওই যে ওখানে আমরা দুপুরে যে পড়লাম যেটা হচ্ছে যে এর জন্য একটা হচ্ছে ইটা থাকবে, টেক্সট দেওয়া থাকবে। সেই টেক্সট আগে পড়তে হবে, পরে হচ্ছে দেন হচ্ছে বুঝে তারপরে হচ্ছে এখানে বসাইতে হবে। আচ্ছা, আগে ওকে। হচ্ছে আমরা টেক্সট পড়ার আগে হচ্ছে আমরা একটু দেখি নিই যে এগুলো আনমেইলিংটা একটু দেখি নিই যে আসলে কি কি চাইছে, কোথায় কি চাইছে। দেখেন এখানে হচ্ছে ফ্যামিলিয়ার নামে দেওয়া আছে, ওর নামে দেওয়া আছে পোস্ট লাইট সাল অথবা ভোনট, এটা আমাদের লাগবে। স্টাসে হাউস নাম্বার, এটা হচ্ছে লাগবে। টেলিফোন নাম্বার দেওয়া আছে। জেরুপ পেশাটা লাগবে যে সে কোন পেশায় আছে। হ্যাঁ, কোর্স, ওটা কোর্স নাম্বার, কোর্স নাম্বার। এখানে ডয়েস অ্যানফ্যানগার, ডয়েস ফর গেস রিটেনে, মানে হচ্ছে ডয়েস অ্যানফ্যানগার মানে হচ্ছে ডয়েস হচ্ছে বিগিনার আর হচ্ছে অ্যাডভান্স। বিগিনার। আচ্ছা, হ্যাঁ। আর টার্মিন, মনটাক টু হচ্ছে ফ্রাইটাক। হ্যাঁ, বেশ। হ্যাঁ, 9টা থেকে 12টা, হ্যাঁ 9টা থেকে 12টা। আর হচ্ছে মনটাক রিস হচ্ছে ফ্রাইটাক, এটা হচ্ছে 18 থেকে 21টা। আচ্ছা, এখানে হচ্ছে ওন্টারশিপ। 6টা থেকে 9টা। হ্যাঁ, হ্যাঁ, ওন্টারশিপ এখানে হচ্ছে স্বাক্ষর, কারণ হচ্ছে যখন একটা রেজিস্ট্রেশন ফর্ম ফর্ম ফিল আপ করবেন অবশ্যই তো স্বাক্ষরের একটা ইয়ে থাকবে, তাই না, অপশন থাকবে। আচ্ছা, হুম। তাহলে এখন আমরা হচ্ছে টেক্সটটা পড়ি। এখানে বলতেছে যে ইয়ার এটা ফ্রয়েন। আমি করি। হ্যাঁ, আচ্ছা, আপনি বলবেন, পড়েন পড়েন। ইয়ার ফ্রয়েন্ড, তার বন্ধু ইউয়ান রদ্রিগেজ গেবর্গেন আম Four Oktober dots and dot. 1900 1985 möchte einen Deutschkurs করতে চায় একটি ডয়েস কোর্স আন দেয়ার ফক্স ফক্সহগশুলে মাখেন, মানে ভোকেশনাল স্কুলে সে একটা ডয়েস ডয়েস কোর্স করতে চায়। এয়ার ইজ কাইন অ্যান্ড ফ্র্যাঙ্গার, সে হচ্ছে একজন বিগিনার বা বিগিনিং লার্নার। না না, এয়ার সে হার্ট সে শুন, না, সে বলতেছে ইয়ার ইজ কাইন এন্ড ফাঙ্গার, সে হচ্ছে ও না, বিগিনার না। এয়ার ইজ কাইন অ্যান্ড ফ্র্যাঙ্গার, সে বিগিনার না আর কি, সরি কাইনটা দেখি নাই। এয়ার ইজ কাইন অ্যান্ড ফ্র্যাঙ্গার, সে বিগিনার না। এয়ার হাত শুন দি আইন প্রুফুংস গেমার, সে অলরেডি একটি A1 এর পরীক্ষা দিয়েছে। এয়ার ইস্ট, সে হলো বা সে হি ইজ ট্যাক্সি ফাগার, সে ট্যাক্সি ফন বেরুফ, পেশাগতভাবে ট্যাক্সি চালক। উন আরবাইটেড আবেন্স, সে ইভিনিং এ কাজ করে। এয়ার মোস্টে, সে চায় ফরমিটাক্স, মানে সকাল 10টা থেকে 12টার মধ্যে আইনেন কোর্স বেজুকেন, একটি কোর্স অ্যাটেন্ড করতে বা একটি কোর্স কোর্স ভিজিট করতে। মানে অংশগ্রহণ ভিজিট করতে। করতে, ভিজিট না মানে না না, এখানে বিজোফেন অংশগ্রহণ, মানে হচ্ছে এখানে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করতে। ইউয়ান ভন্ট ইন মিনশেন, ইউয়ান বাস করে হচ্ছে মিউনিখে। ইন দেয়ার ডাঙ্কেল স্ট্রাসে ফ্রুনসেন, ডাঙ্কেল স্ট্রাসে ফ্রুনসেনে সে বাস করে। দি পোস্টলাইটসাল ইজ আক্স আইন ত্রাই জিবেন আইনস, তার পোস্টাল কোড হচ্ছিল 81,371। হেল্পেন জি ইহেম, আপনি তাকে হেল্প করবেন। অন ফুইলেন জি দাস ফর্মুলার আউস, মানে আউসফুলেন মানে ছিল ফিল আপ, ফিল আপ ফিল করা। আপ করে দিবেন তার আনমেল্ডুংটা। আচ্ছা, এখন দেখেন, এখন তো মিনিং তো সবাই বুঝতে পারছেন, তাই না, যে কি এখানে আসলে কি বলতে চাচ্ছে, কি বলছে এখানে জিনিসটা। আচ্ছা, তাহলে দেখেন, আমাদের যেটা লাগবে সেটা আমরা সরাসরি ওখানে যাবো, আর যেগুলো লাগবে না সেখানে যাওয়ার দরকার নেই। আচ্ছা, দেখেন এখানে দেখেন পোস্টলাইট সাল, ওরা ওরা হচ্ছে কি ভোনট। আচ্ছা, তাহলে কি হবে এখানে, অনট পোস্টলাইট একাশি এগুলো। হাজার তিনশো একাত্তর কমা হ্যাঁ, মুনসেন। হ্যাঁ, মনসেন জন্মস্থান হচ্ছে কি, এই যে ভোনট, এই যে ভন্ট জন্মগ্রহণ করেছে, হ্যাঁ মনসেনে, ওকে। তারপরে স্ট্যাসে হাউস নোমার, এটা হচ্ছে একদম হুবহু দেওয়া আছে। Doncaster Ponsen. হ্যাঁ, এটা হুবহু দেওয়া আছে, তাহলে এটা পাওয়া যাবে। জেরুফ মানে কি? পেশা, ট্যাক্সি ট্যাক্সি ফাগার। ফাগার। এক্স ডিফারার। এখানে পাঁচটার মধ্যে, হ্যাঁ পাঁচটা যে আপনারা কোশ্চেন পাবেন, হ্যাঁ পাঁচটার মধ্যে হচ্ছে তিনটা হুবহু পাবেন, দুইটা শুধু প্যারাফ্রেজ পাবেন, যে কোনো দুইটা দেখবেন যে প্যারাফ্রেজ পাবেন, ওই দুইটা একটু বুঝতে একটু ট্রয় চাপ হবে। দেখেন এখানে, দেখেন এখানে এটা পাবেন ইয়া ভাই। দেখেন তাহলে কোর্স এন্ড কোর্স নাম্বার কোনটা, সে কোনটা করবে কোর্স। A2. এ হ্যাঁ, টু এটু। কিভাবে এটু করবে,
কারণ সেটাই অন করছি আগে। হ্যাঁ ইতিমধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু পেজটা করছে ওনারা, হ্যাঁ যে ইতিমধ্যে হচ্ছে A1 পাস করছে, শেষ এখানে করছি। কিন্তু কোথাও কিন্তু B2 A2 কোনো কথা কিন্তু বলে নাই, হ্যাঁ কিন্তু যেটা দিয়ে বুঝতে হবে যে ইতিমধ্যে সে A1 মানে কমপ্লিট করছে বা পাস করছে বা পরীক্ষা দিচ্ছে। যেহেতু A1 পরীক্ষা দিয়ে ফেলছে তাহলে সেক্ষেত্রে তার A1 করার দরকার নাই, তার দরকার হচ্ছে A2। আচ্ছা, এখন এইটুকু। টার্মিন, হ্যাঁ টার্মিনটা দেখেন মন্টাগ বিস ফ্রাইটাগ, হ্যাঁ নয়েন বিস সোয়াল, এরপর আছে হ্যাঁ আকসেন বিস আইনন সোয়ানসিস। আচ্ছা কোনটা হতে পারে? সে হলো ফর্মিটাক, 9টা থেকে 12টা। মন্টাক 9টা বিস থেকে 12টা ফ্রাইটাক, হতো। 9টা থেকে 12টা। আচ্ছা 9টা হম। থেকে 12টা কেন? দুপুরে যে বলছে, আপনার বলছে হলো ওই যে যেটা বলছে। এখানে লেখাটা এরকম ছিল। সে আবেন্দে কোনটা ট্যাক্সি জানি ট্যাক্সি লাইনটা। ড্রাইভ করে। হ্যাঁ সে হচ্ছে, আবেন্দে Taxi ট্যাক্সি taxi ড্রাইভ করে। von হ্যাঁ Arbeit abends। হ্যাঁ সে মানে প্রতিদিন, মোস্টে ফর্মিক টাস্ক। মানে হ্যাঁ দুপুরের আগে, মানে 9টা থেকে 12টা। দুপুরের আগে। হ্যাঁ 9টা থেকে, কারণ এখানে বলছে যে হচ্ছে সে পেশাগতভাবে হচ্ছে ট্যাক্সি ফারার এবং ট্যাক্সি ড্রাইভার, এবং সে কাজ করে কি আবেজ প্রত্যেক দিন বিকেলে, বিকেলে যেহেতু কাজ করে তাহলে বিকেলে তার সময় নাই, তাই না? বিকেলে সময় নাই তাহলে হুম তার হুম। হ্যাঁ তাহলে তার তার টার্মিনটা কখন হবে? সকালে হবে। এটাই মানে এই দুইটা কিন্তু সকালে। এই দুইটা কিন্তু হুবহু না, এই দুইটা কিন্তু প্যারাফ্রেজ করা, আর বাকিগুলা বাকি তিনটা কিন্তু হুবহু আছে এটা। এটাই হচ্ছে এটা বুঝতে বুঝতে পারছি, এটা তিনটা কি ক্লিয়ার। দেওয়াই থাকবে না? আর তিনটা তিনটা অথবা দুইটা মানে ম্যাক্সিমাম গুলো হুবহু পাবেন, দুই একটা হচ্ছে একটু ক্যাপচার না করে ওরা না, হচ্ছে বললাম এই ওয়াইফাই এখানে যে করে। তিনটা তিনটা দেওয়া আছে, এখানে যে তিনটা দেওয়া আছে এরকম তিনটা দেওয়া থাকবে। এই যেগুলো এগুলা যেগুলাতে যেখানে ফর্মিটা, হ্যাঁ এগুলা থাকতে হ্যাঁ পারে হ্যাঁ, এরকম, কিন্তু হচ্ছে আপনার ফলো করতে হবে যেগুলো ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ আপনার টার্গেট হচ্ছে, সেটা তো বুঝতে পারছি, হ্যাঁ মানে যে এরকম পাঁচটা, দুই দুই একটা হ্যাঁ দেওয়া দেওয়া থাকবে থাকতে পারে, নাকি হ্যাঁ দেওয়া থাকতে পারে, পুরাটা? দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, কিছু কিছু দেওয়া থাকবে। কিন্তু জাস্ট হ্যাঁ এগুলো হচ্ছে একমাত্র দেখবেন, কিন্তু ফোকাস রাখবেন হচ্ছে যেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, যেগুলো আমাদের ফিল আপ করতে হবে, এগুলো হচ্ছে আমাদের ইয়া করতে হবে। আচ্ছা, এখন এখন আপনারা বলেন, সাব্বির ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, এখন এই আনমেল্ডুং আনমেল্ডুংটা আপনারা ফিল আপ করতে পারবেন না এখন? জি ভাই 100%। ইনশাল্লাহ। 100%। এখন হচ্ছে কি হবে এটার হচ্ছে এই মডেল টেস্ট, এই প্রুফং টেনিসের হচ্ছে নিচে হচ্ছে তিনটা মডেল টেস্ট আছে, হ্যাঁ তিনটা মডেল টেস্ট দেওয়া আছে, তিনটা মডিউলের উপর আপনারা হচ্ছে ওগুলা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। জাস্ট আমি খালি সিস্টেমটা বুঝাই দিলাম, হ্যাঁ আমি সিস্টেমটা শুধু বুঝাই দিলাম যে এইভাবে আপনারা ফিল আপ করবেন। প্র্যাকটিস করে কি আপনার কাছে সাবমিট করব? না আপনারা সাবমিট করলেও করতে পারেন, না করলেও সমস্যা নাই। আপনারা ওখানে নিচে আনসার আছে, আপনারা দেখবেন যে হচ্ছে কার কটা হলো, এবং দু একটা যদি হ্যাঁ মিস্টেক হয় কেন মিস্টেক হলো ওকে ওগুলো নিয়ে ওকে। একটু ওগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। তো দেখি তারপর ইনশাল্লাহ গান বাজনা করবো ইনশাল্লাহ আচ্ছা, পরে। শুরু করেছেন হুম, ভাই? জি জি। ওকে। আচ্ছা, তাহলে শ্রাইবেন শ্রাবণ টাইল, টাইল। হ্যাঁ শ্রাইবেন টাইল আইনস আমরা অলরেডি দেখছি, এটা হচ্ছে কি আইন ফর্মুলার ও আইনে আনমিল্ডুম, হ্যাঁ অথবা একটা আইনে আনমিল্ডুম, একটা হচ্ছে ভাই ফর্মটা ওই রিফ্রেশমেন্ট আনমিল্ডুম। একটু যদি সরাইতেন। হ্যাঁ রিফ্রেশ দিছি। বাবা, কি স্লো এটা মারতেছে। অনেক স্লো, ওয়েস্ট দিতে হবে, কম্পিউটার ওয়েস্ট না হলে হবে না। আচ্ছা, এখন হচ্ছে শ্রাইবেন টাইল ছয়টা দেখবো আমরা। আচ্ছা, ছয়টা দেখার আগে যেটা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস একটু মানে মনে রাখতে হবে, ধরতে গেলে মুখস্থ করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে আনরেডে। আনরেডে মানে হচ্ছে সম্বোধন, হ্যাঁ যখন হচ্ছে কোনো একটা মেল লিখবেন, মেল লেখার আগে অবশ্যই তো ডিয়ার বা অনেক কিছু আমরা লিখি না মেল লেখার আগে, যে প্রিয় উমুক, প্রিয় বন্ধু, সেরকমই প্রিয় হচ্ছে। বন্ধু। হ্যাঁ মেল লেখার ক্ষেত্রে যেটা হচ্ছে ফর্মালিটি আমাদের আমাদের মেনটেন করতে হয় সেটা হচ্ছে যেভাবে হচ্ছে আপনারা অফিস আদালতে বা মেল করে থাকেন, বা আগে যারা চিঠি লিখছেন, হ্যাঁ চিঠির যুগে যারা চিঠি লিখছেন যেভাবে, সেক্ষেত্রে কিছু হচ্ছে সম্বোধন আছে, হ্যাঁ ডয়েসেও এগুলো হচ্ছে খুব ফলো করতে প্রিয়তম, হয়। প্রিয়তমা। হ্যাঁ তাই হ্যাঁ না হ্যাঁ, ভাই? জি জি জি, এরকমই আর কি। দেখেন প্রথমে এগুলো হচ্ছে জাস্ট মুখস্থ করে ফেলবেন না, কোনো ইয়ে নাই, এগুলো হচ্ছে একদম ইজি ইজি ওয়ার্ড, তো এগুলো আমার মনে হয় আপনারা আগে থেকে জানেন, হ্যাঁ ম্যাক্সিমাম গুলো আগে থেকে জানেন, হয়তো দু একটা হচ্ছে ইয়ে থাকতে পারে। দেখেন জিয়া গেরতে দাম এনুন হারেন, জিয়া গেরতে দাম এনুন হারেন, এটা হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান বলি না আমরা, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা এটা হচ্ছে ইউজ করবেন কোথায়, যেখানে হচ্ছে মেল ফিমেল ওন কে একটা। নেম আর নট স্পেসিফাইড, যেখানে হচ্ছে কোনো নাম উল্লেখ থাকবে না, মানে কোনো ব্যক্তি বা কোনো পার্সন বা কারো কোনো নাম উল্লেখ থাকবে না, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যখন অজ্ঞাতনামা থাকবে আর কি, আচ্ছা মেলটাকে কাকে লিখবেন বা কি ওরকম কোনো ইন্ডিকেট করা থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে জিয়া গেটের দাম ইনন হারে, এটা হচ্ছে ইউজ করবেন। আচ্ছা তারপরে হচ্ছে কি জিয়া গিয়ার তার হার, এখানে নাম বসাতে হবে, হ্যাঁ এই যে ফিল গ্যাপটা রাখছি এখানে হচ্ছে নাম বসাবেন, যে যাকে লিখবেন তার নামটা এখানে বসাবেন। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে ফর্মাল ফর্মাল এবং হচ্ছে সিঙ্গুলার মান, হ্যাঁ ম্যান বস এবং স্যার যাই বলেন না কেন ফর্মাল সিচুয়েশনে
হ্যাঁ, কোন একটা ব্যক্তি পুরুষবাচক যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করবেন, যে জিয়া গিয়ার তার হার, তারপরে নামটা বসাবেন। হ্যাঁ, হ্যাঁ, মোলার টোলার যা আছে, যে যা যাকে পাঠাবেন, কারণ ডয়েসের নাম তো এরকম মোলার কুলার এগুলাই আমাদের মতন আর কি। আচ্ছা, যদি মহিলা হয় সেক্ষেত্রে জিয়া গিয়ার তে। দেখেন আগেরটা হচ্ছে জিয়া গিয়ার তার, এটা হচ্ছে জিয়া গিয়ার তে। যেমন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আর্টিকেল যেমন দি, সেক্ষেত্রে ওই দির প্রভাবটা এখানে এসে পড়ছে। হ্যাঁ, এখানে হচ্ছে ডিয়ারের প্রভাব পড়ছে, আর এখানে হচ্ছে দির প্রভাব পড়ছে এখানে। তাহলে জিয়া গিয়ারতে ফ্রাউ, এখানে মহিলার নাম বসাবেন। এটা হচ্ছে ফর্মাল সিচুয়েশন, সিঙ্গুলার উমেন, লেডি, লেডি বস অথবা ম্যাডাম যাই বলে। এখন আসি হুম। লিভার। এটা হচ্ছে লিভার মানে প্রিয়, এই যে আপনাদের যে প্রিয়তমা আসছে এখন, হ্যাঁ প্রিয়তমা বের হচ্ছে। লিভার এটা হচ্ছে মেল ফ্রেন্ড, মেল ফ্রেন্ড ইনফর্মাল। এখন দেখেন ডয়েস বলতে বলতে এই যে ফ্রেন্ড বলতে ফ্রেন্ড এসে পড়ে। এখন এটা হচ্ছে যদি ইনফর্মাল বন্ধু বান্ধব হয় সেক্ষেত্রে ইউজ করবেন হচ্ছে লিভার ড্যাশ অমুক, নামটা ইউজ করবেন, যাকে পাঠাবেন তার নামটা ইউজ করবেন। আর যদি আপনাদের বান্ধবী হয় সেক্ষেত্রে লিভে, লিভে কি বসাবেন উজ্জ্বল ভাই? লিবে লিভে ধরি না। সোনিয়া। নায়িকা মুনমুন। না আমি লিবে ভাবছি, সোনিয়া। লিভে ধরি না। না আমি ভাবছিলাম যে আপনারা এই যে এই তালে তালে হয়তো বা কেউ মানে সত্যি সত্যি ওদের গার্লফ্রেন্ড নাম বলে ফেলবেন। ইয়াশা সাগর। ইয়াশা সাগর, ইয়াশা রাইট সাগর। রাইট, ইয়াশা সাগর। আচ্ছা, এটাই মনে আসতেছিল না ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে হালো। এই যে হালো, হালো ইউজ করতে পারবেন এখানে হচ্ছে হালো ইউজ করে হচ্ছে আপনারা হচ্ছে অনেক সময় নাক নামে ইউজ করে। হ্যাঁ, নাক নামে, নামের যে যে ফ্যামিলিয়ার নামে যেটা এটা ইউজ করে। এটা হচ্ছে ফর্মাল ইনফর্মাল দুটাতে আপনারা এটা ইউজ করতে পারবেন হালো দিয়ে। আচ্ছা, এগুলো হচ্ছে একটু মেমোরাইজ করে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপসে শুভেচ্ছা, এবং সিরির নিচে তো একটা জিনিস থাকে তাই না, মেলের নিচে তো একটা ই থাকে। এখন শুভেচ্ছা জানাবেন ফিলে গ্রুসে। ফিলে গ্রুসে এটা হচ্ছে আপনার ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধু, ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল সিচুয়েশনে ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক, এটা হচ্ছে সরি ইনফর্মাল সিচুয়েশনে। ফরমাল। হ্যাঁ, ফরমাল ভাই। ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মালে আপনার হচ্ছে ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধু যেটাই হোক সেক্ষেত্রে হচ্ছে ফিলে গ্রুসে। আচ্ছা, আর লিবে গ্রুসে একই জিনিস। ভাই এটা একটু ভাই এই জিনিসটা বুঝতেছি না, মানে ফিলে গ্রুসে মানে কিভাবে সম্বোধনটা লিখবো কিভাবে, আচ্ছা, এটা হচ্ছে এটা নিচে যদি লিখবেন। এক্সাম্পল দিতেন। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে আপনারা যখন মেল লেখেন তখন লেখেন না বেস্ট রেগার্ড অমুক, নিচের মেল যখন লেখেন অফিসে দিদি যখন মেল তোমার করেন। বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, নিচে যখন মেল আপনারা লেখেন, আচ্ছা আপনি একটু ইয়েটা দেখাই, এই যে এই যে এই যে দেখছেন ফিলে গ্রুসে, তখন আপনার নাম লিখবেন। ও আই সি, দ্যাট মিনস ওই ওই উপরের ওগুলা মুখস্থ করতে হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 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 আমি কি বললাম আপনাদের এগুলো মেমোরাইজ করতে হবে। ঠিক কথা আগে বলছি আপনাদের মেমোরাইজ করতে হবে। মেলা কঠিন ভাই। না না, কঠিন কিছু না, এখানে হচ্ছে কটা পাঁচটা। আপনি হ্যাঁ পাঁচটা আছে, এই হ্যাঁ এইগুলা নিচের গুলো একদম ইজি। এই হচ্ছে যে ছয়টাই, ছয়টা হচ্ছে একটু মনে রাখবেন যে কোনটা কোথায় ইউজ করবেন। এখন ওকে হচ্ছে ওকে। আপনি বান্ধবীকে লিখবেন, ওখানে যদি আপনি লেখেন জিয়া গেতে দামে নুন হারেন, তাহলে তো হলো না। তাহলে কি হলো? সেক্ষেত্রে একটু সিচুয়েশন বুঝতে হবে। হ্যাঁ, মেল পরে সিচুয়েশন বুঝতে হবে যে আসলে কি বলছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিচে সাজাতে হবে। এটা আচ্ছা, ডাউন মানে তো মহিলা নাকি? হ্যাঁ, দামেন, দামেন ও ভদ্র হারেন, মহিলা। দামেন মানে হচ্ছে হ্যাঁ মহিলা, আর হারেন হচ্ছে পুরুষগণ, মহিলাগণ পুরুষগণ, ওই যে আমরা বলি না লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যানের ভাই এটার বড় হচ্ছে ছোট হ্যাঁ এখানে বড় আর ছোট নাই, ওখানে ভদ্র মহিলার যারা আছে। লিবে লিবে বলবো। হ্যাঁ, জি। ভাই বড় ছোট মানি না, সবারই লিবে বলে রাখুন, লিবে ও হ্যাঁ, লিভার। হ্যাঁ, হ্যাঁ, বলেন, কাহিনী শেষ। সমস্যা নেই। তার তো সমস্যা নেই। আচ্ছা, এই যে ফিলে গ্রুসে আর লিবে গ্রুসে দুইটাই কিন্তু একই সিচুয়েশন ইউজ করতে পারবেন। হ্যাঁ, ফিলে গ্রুসে লিবে গ্রুসে দুটো একই সিচুয়েশন ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ইনফর্মাল বন্ধু অথবা বান্ধবী। আচ্ছা, একটা হচ্ছে ফ্রয়েন্টলিশে গ্রুসে, এটা হচ্ছে ফর্মাল। এটা হচ্ছে ফর্মাল, যাদের কোনো বস বা ফর্মাল সিচুয়েশনে অপরিচিত কাউকে লিখতেছেন সেক্ষেত্রে হচ্ছে ফ্রয়েন্টলিশে গ্রুসে এটা ইউজ করবেন। আরেকটা হচ্ছে মিড ফ্রয়েন্টলিশে গ্রুসে। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মাল সিচুয়েশনে, এই দুইটা হচ্ছে ফর্মাল সিচুয়েশনে, এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। এখানে কিন্তু একদম ইজি, বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা। হ্যাঁ, এই দুইটার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা, আর এটা হচ্ছে অনেক শুভেচ্ছা, প্রিয় শুভেচ্ছা, যেটাই বলেন এটাই। আচ্ছা, তারপর হচ্ছে কয়টা সেন্টেন্স আছে যেগুলো একটু মনে রাখা দরকার ইয়ের ক্ষেত্রে। এগুলো হচ্ছে আপনারা মুখস্থ করতে পারেন অথবা বা টেকনিক্যালি মনে রাখতেও পারেন, সমস্যা নেই। যেমন হচ্ছে ইস ওয়ার্টে আউফ, কারণ হচ্ছে কি এগুলো একটু একটু হচ্ছে ইয়ার গ্রামার দিয়ে তো করা, যার কারণে হচ্ছে এগুলো এই ফ্রেজগুলো একটু এগুলো একটু মুখস্থ করে রাখবেন।
আপনাদের সুবিধা হবে আর কি, বলতে সুবিধা হবে, কখনো যদি এক্সপ্রেশন ইউজ করতে পারেন। আর এগুলো তো সাইবিনে লাগে সচরাচর। ইস বার্টে আউফ ইয়ারে আনবোর্ড, যে আমি হচ্ছে তোমার উত্তরের জন্য অপেক্ষা করতেছি, অপেক্ষা করব বা অপেক্ষা করতেছি, যেটাই বলেন। যে ইস বার্টে আউফ ইয়ারে আনবোর্ড। আচ্ছা, এখন বলেন, উজ্জ্বল ভাই বলেন, এখানে ইয়ারে হলো কেন? ইয়ারে কেন হইলো? আমরা তো জানি ইয়ার মানে, হ্যাঁ, বড় হাতের যখন ইয়ার হয় তখন ওই যে ক্যাপিটাল, তখন তখন এর মানে হচ্ছে আপনি হয়। কিন্তু ইয়ারে আনবোর্ড কেন হইলো? আউফ বিয়ান বোর্ড থেকেই আউফ হ্যাঁ, এই আউফ যে আছে না, তাই। না আবহাওয়ার কোনো কারণ হয় না। এই যে আনবোর্ড, আনবোর্ডের আর্টিকেল হচ্ছে দি। হুম। ইয়া, আনবোর্ডের আচ্ছা আর্টিকেল আচ্ছা হচ্ছে ওইটা। দি। এই কারণে হচ্ছে ইয়ারে হুম হয়েছে। হুম যে ইস বার্থডে অফ ইয়ারে আনবোর্ড, আমি হচ্ছে আপনার আনসারের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আর এখানে আউফের একটা খেলা আছে, এটা বোঝার দরকার নেই। এটা হচ্ছে আহ হ্যাঁ, আসওয়াইতে পাবেন, রাহেন ভাই পাইছে কিনা। এটা হচ্ছে আহ ব্যাকসেল ব্যাকসেল প্রিপোজিশন। না, ব্যাকসেল প্রিপোজিশন না, এখানে ব্যাকসেল প্রিপোজিশন হিসেবে ইউজ হয় নাই। এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, এটা হচ্ছে প্রিপোজিশন মিট ভার্বেন। কিছু কিছু ভার্বের সাথে কিছু কিছু প্রিপোজিশন ফিক্সড করা থাকে, বুঝছেন? এখানে যেমন হুম হুম একটা এক্সাম্পল দেই, যদি আমি বলি আমি তোমার জন্য ওয়েট করতেছি, তাহলে বলার কথা ছিল এরকম না যে ইস বার্টে ফুয়া ইয়ারে আনবোর্ড, ফর হওয়ার কথা ছিল, ফর হওয়ার কথা ছিল না, যে তোমার আনসারের না জন্য ফোর ওয়েট ফোর করতেছি। হুম 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 কিন্তু এখানে ফরটা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট না। এই যে ভার্টেন, যে ভার্বটা আছে ভার্টেন, এই ভার্টেনের সাথে আউটটা একদম ফিক্সড। আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন, গাড়ির জন্য অপেক্ষা করেন, কোনো বন্ধুর জন্য। বন্ধ কর। আচ্ছা, একটু নয়েজ শুনি আসতেছে। না। এখন যেটা বলতেছিলাম, যে কোনো বন্ধুর জন্য ওয়েট করতেছেন বা কোনো গাড়ির জন্য ওয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনাকে আউফ ইউজ করতে হবে, আপনি ফর ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে কন্ডিশন রয়েছে, হ্যাঁ, কন্ডিশন। এটা হচ্ছে ভার্টেনের সাথে অলওয়েজ আপনাকে আউফ ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে সেই সূত্র এখানে আসছে, এটা হচ্ছে প্রিপোজিশন উইথ ভার্বেন, ভার্ব, মানে ভার্বের সাথে প্রিপোজিশনটা ফিক্স থাকে। আচ্ছা, তারপর দেখেন, ইস ভার্টে আউফ ইয়ারে রুক মেলডুম। আচ্ছা, জিনিসটা বুঝতেছেন কি? কি হতে পারে রাহেন ভাই? এই ওয়ার্ডটা কি দিয়ে নতুন? রুক মেলডুং, এখানে দিয়ে একটা এই যুক্ত হয়ে ইয়া হয়ে গেছে। আর রুক ইয়ারে মেলডুং হয়েছে মানে ছিল তোমার পরবর্তী রিপ্লাইয়ের জন্য আমি অপেক্ষা ফিডব্যাক, করব। হ্যাঁ ফিডব্যাক, হ্যাঁ আমি হচ্ছে তোমার ফিডব্যাকের জন্য অপেক্ষা করব। তাহলে এটাও মুখস্থ করবেন। তারপর হচ্ছে রুক মিস মাল আন বিসবাল্ট, আমাকে ফোন করো, দ্রুতই দেখা হবে। সময় করে আমাকে ফোন দিও। আচ্ছা, হ্যাঁ মাল সময় করে মানে হচ্ছে, সময়, সময় করে আমাকে হ্যাঁ কল দিও। সময় করে, অথবা তুমি হচ্ছে আরেকবার ফোন দিও, বা অথবা তুমি ফোন করবে না, এরকমই আসে যে হচ্ছে তুমি ফোন করো, আমি তোমার সাথে দ্রুতই দেখা হবে। আচ্ছা, তারপর হচ্ছে রুফেন যে মিস ভিটে আন, দয়া করে আমাকে কল করবেন বা ফোন দিবেন। আচ্ছা, এটা ফর্মাল আর কি, হ্যাঁ, ফর্মাল। হ্যাঁ এটা ফর্মাল, এটা হচ্ছে ইনফর্মাল, যেখানে জি ইউজ করছে, হ্যাঁ? ইনফর্মাল। আচ্ছা, এখন এতক্ষণ যা দেখলেন এগুলো হচ্ছে সব মোটামুটি একটু মুখস্থ করে ফেলবে। এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল কোনো ইস্যু না, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল কোনো ইস্যু না। হ্যাঁ, এখানে গ্রামাটিক্যাল ইস্যু আছে। তারপরে আমি বলবো যে চারটা কটা সেন্টেন্স আপনারা একটু মুখস্থ করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মানে একটা জিনিস মাথায় থাকলে ওই জিনিসটা মানে বলার সময় বা লেখার সময় দ্রুত আসবে। তা না হলে ওই যে যদি মিলাই মিলাই লিখতে যান, তাহলে যে ইসি বার্টে ফর ইউজ করে ফেলবেন, ফর ইয়ারে আনবো, আমি তোমার আনসারের জন্য অপেক্ষা করবো। যেহেতু বলতেছেন যে জন্য, জন্য কথার জন্য তো আমরা ফর ইউজ করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, এখন একটা মেলের সিস্টেম দেখি যে টাইলস ওয়াইতে কিভাবে ইয়ে করতে হবে। আচ্ছা, তার আগে হচ্ছে টাইলস ওয়ার ব্যাপারে একটু স্টাডি করে নিই আমরা প্রথম ট্রেনিং থেকে। খুব সুন্দর করে সাজেশন ভাই। হ্যাঁ, তারপর দেখেন, সাইবেন টাইলস ওয়াই ওয়াস জলেন জিটুন, আমাদের কি করা উচিত বা আপনাদের কি করা উচিত? আচ্ছা, জি জলেন, আপনাদের উচিত আইনে কুরসে মিটাইলুং schreiben, একটি সংক্ষিপ্ত বার্তা লেখা উচিত। দাসো গিফট এস ড্রাই পুঙ্কটেন, তাই হ্যাঁ, যার মধ্যে হচ্ছে তিনটা পয়েন্ট ইয়া থাকবে, মার্ক থাকবে, 3 পয়েন্ট মানে 3 মার্ক থাকবে, হ্যাঁ। সো দিজেন পুঙ্কটেন মোসেন দি ইট ওয়াজ schreiben, এই যে যে পয়েন্ট গুলো আছে, 3টা পয়েন্ট থাকবে, 3টা পয়েন্ট মানে কি 3টা পয়েন্ট থাকবে, হ্যাঁ, পয়েন্ট থাকবে। পয়েন্ট গুলো হচ্ছে ফর এক্সাম্পল এই যে 3টা পয়েন্ট, হ্যাঁ, এই 3টা পয়েন্টের কথা বলছে, এই 3টা পয়েন্টের কথা বলছে এখানে। এগুলো কি লিখে লিখে দিবে ভাই? না, কোশ্চেনে কি এটা লিখে দিবে থাকবে, এগুলা? হ্যাঁ এখানে এটা হলো আপনার কোশ্চেন শিটে থাকবে, কোশ্চেনে থাকবে।
আচ্ছা। এখন মানে সেটা বলতেছে যে সো দিজেন পুংটেন মইসেন দি ইট ওয়াজ সাইবেন, এবং ওই যে তিনটা পয়েন্ট আছে, পয়েন্টের উপর আপনাদের কিছু না কিছু ওখানে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সাইবেন জি মিন ডিস্টেন্স ক্রাইসিস ভোটার, মানে হচ্ছে মানে মিনিমাম, এই যে মিন ডিস্টেন্স এটা হচ্ছে মিনিমাম 30 ওয়াট, 30 ওয়াট হতে হবে। 30 ওয়াটের সেক্ষেত্রে আপনারা হচ্ছে সর্বোচ্চ 40 ওয়াট পর্যন্ত যেতে পারবেন। 40 ওয়াটের উপরে যদি যান তাহলে কিন্তু পানিশমেন্ট, আবার 30 ওয়াটের নিচে থাকলেও পানিশমেন্ট। সেক্ষেত্রে একটু গনে গনে এটা থাকতে কি হবে। অ্যাটম বলে? জি, অ্যাটম নাকি এগুলা? না না না, আইনসের, এটার এটার তো কোনো ক্লাস এখনো শুরু করি নাই, আইনসের শেষ করতে পারিনি এখনো। ইয়ে, এটা আচ্ছা। হচ্ছে আইনসের যে সাইবেন টাইল যে দুই, হ্যাঁ সাইবেন টাইল যে সোয়াই আছে, সেই সোয়াই আর তোমার একটা ইমেলের গুলো দেখালেন, এগুলো কি A1 এর না ওগুলো? হ্যাঁ হ্যাঁ, সব A1। আচ্ছা আচ্ছা একটু একটু পরে জয়েন করছেন তো এই জন্য হচ্ছে আপনার আগামাথা খুঁজে পাচ্ছেন না। সমস্যা নাই, আমি লাস্টে আবার আচ্ছা। ফিনিশিং করে দেবো আপনাদের। আচ্ছা, জি কইনেন সেন পুংটে বেকোমেন, আপনারা হচ্ছে পাবেন কয় পয়েন্ট? 10 পয়েন্ট, 10 পয়েন্ট মানে 10 মার্ক। 10 পয়েন্ট। হ্যাঁ, ফর ইডেন পুংট, ওকে। প্রতিটি পুংট সুদেম, সুদেম জি ইট ওয়াজ schreiben sollen, মানে হচ্ছে আপনাদের কিছু লিখতে হবে, লেখা উচিত। drei Punkte und noch einen Punkt für Anrede und Grüße, 1 পয়েন্ট থাকবে হচ্ছে কিসের জন্য জানেন? ওই যে আনরেডে, সুডেন মানে কি ভাই? জি, সুডেন মানে কি ভাই? সুডেন। কোনটা কোনটা? সুডেন মানে কি? সুডেন কোথায় পেলেন? সুডেন জি অ্যাডভার্স, ওই যে সুডেন সু মানে কি? সু 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 হচ্ছে এখানে, এই সু দ্বারা হচ্ছে সুদেম জি ইট ওয়াজ সাইবেন, মানে হচ্ছে এর উপর, মানে যে তিনটা ইয়া থাকবে যে এখানে বলতে বোঝাচ্ছে হচ্ছে ফর ইডেন পয়েন্ট, প্রতিটি পয়েন্টের জন্য সুদেম জি মানে হচ্ছে তার উপর, মানে জিনিসটা হচ্ছে মিনিং এরকম যে সেটার উপর হচ্ছে আপনাকে কিছু লিখতে হবে। সুদেম, এখানে সুটা হচ্ছে আপনার ও ওই সুডেন হ্যাঁ মানে এখানে, হচ্ছে এর উপরে। হ্যাঁ এর এর উপরে, উপর আপনাকে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু লিখতে হবে, লেখা লিখতে হবে। উচিত, লেখা আপনার উচিত। কিছু লেখা উচিত এর হ্যাঁ, উপরে। বুঝতে এখানে পারছি। এই ওকে। সুটা নিয়ে মাঝে মাঝে ওকে ওকে। কনফিউশনে পড়বেন, কারণ এই সুটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ লেখা হয়। উচিত। হুম। মূলত হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ডাটিভ প্রিপজিশন হিসেবে দেখছিলাম। হ্যাঁ, এই সুর নিয়ে আমার কয়েক কয়েক জায়গায় কিছু কাহিনী হুম আছে, হুম। হ্যাঁ ধীরে ধীরে পাবেন, কিছু কাহিনী আছে। এই সু হচ্ছে এমন একটা জিনিস, এই সু কিছু সু কিছু প্লাস ইনফিনিটিভ। হ্যাঁ সু প্লাস ইনফিনিটিভ এটা হচ্ছে পাবেন। হ্যাঁ, এক সু প্লাস ইনফিনিটিভ পাবেন, আবার হচ্ছে অনে সু, সু ছাড়াও কিছু রুলস আছে, কিছু আছে এরকম, সু নিয়ে মোটামুটি ভালোই কাহিনী আছে রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে drei Punkte und noch einen Punkt für হ্যাঁ আনরেডে und Gruß, একটা হচ্ছে ওই যে আমরা সম্বোধন এবং হচ্ছে শুভেচ্ছা এর জন্য হচ্ছে আমরা কি 1 পয়েন্ট পাবে। হ্যাঁ, ওটার কিন্তু সেজন্য হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ভাবে ওগুলো একটু ভালোভাবে শিখবেন, কারণ ওটার জন্য কিন্তু পয়েন্ট আছে। 10 পয়েন্টের মধ্যে 1 পয়েন্ট হচ্ছে ওই দুইটাতেই, আর 9 পয়েন্ট হচ্ছে আপনারা ভিতরে বাকি যা লিখবেন সেগুলোর উপর। আচ্ছা, এখন দেখেন এইটুকু বুঝছেন কিনা এখানে যা বলতে চাইছে ওনারা? জি ভাই, বুঝছি। দেখেন এই যেখানে একটা আছে দাসু, দেখছেন? দাসুক, দাসুক গিফট এস ড্রাই পুঙ্ক, ড্রাই পুঙ্কে, মানে হচ্ছে কি, মানে এই দাসু দ্বারা বোঝাচ্ছে যে এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে বা হচ্ছে তাই, মানে এরকমই মিনিং দিবে যে এর মধ্যে বা হচ্ছে এর উপর রয়েছে হচ্ছে 3 পয়েন্ট, এরকম, মানে যাকে বলা হচ্ছে এটা বলতে কি একবার, বুঝছেন রাহিন ভাই? এটা হচ্ছে একবার হ্যাঁ ভাই, হিসেবে কাজ বুঝছি করতেছে, বুঝছি। একবার হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল হুম। প্রিপোজিশন, বুঝছেন? এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আবার ওখানে যাই। আসলে ওটা একটু পড়া দরকার ছিল ওকে। জাস্ট একটু বিস্তারিত বোঝার জন্য। আচ্ছা, এটা হচ্ছে মেন হচ্ছে এক্সাম, মনে সাপোজ এক্সামের টাইল, এটা হচ্ছে একটা মানে পূর্ণাঙ্গ একটা হচ্ছে মেল, হ্যাঁ যেটা লিখতে হবে, একদম ছোট ছোট মেল, বেশি বড় না। দেখেন মেলটা কি ছিল? ভাই এখানে ইট ওয়াজ, কোন সম্পর্কে লিখতে হবে এটা কি বলে দেবে নাকি একটাই হ্যাঁ কি? এই যে হ্যাঁ এটাই, সেটাই আগে আলোচনা করবো, হ্যাঁ সেটাই আগে আলোচনা করতেছি, সমস্যা নেই। দেখেন মেলটা হচ্ছে কি নিয়ে? ইট ওয়াজ ফেয়ার কাউফেন, ইট ওয়াজ ফার কাউফেন অথবা ফেয়ার কাউফেন যেটাই বলেন এখন, হচ্ছে কি হাউস কার ফেয়ার কাফেন? কাউফে। হ্যাঁ ইট ওয়াজ ফেয়ার কাফেন। আচ্ছা, তাহলে কোনো কিছু কি করা? ফেয়ার কাফেন অর্থ কি ইয়া ভাই, সাব্বির ভাই? ক্রয় করা, হুম, ক্রয় করা, কেনা কেনা। কাফেন, কাফেন অর্থ ক্রয় করা, আর ফার কাফেন সেল অর্থ করা, কি? সেল। সেল করা, কাফেল সেল সেল। করে, সেল সেল করা বিক্রি সেল করা। করা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বিক্রি করা। আচ্ছা, এই বিষয়, হ্যাঁ তাহলে হচ্ছে কিছু বিক্রি করা, ইট ওয়াজ
ভার্কাউফেন, কিছু বিক্রি করা। দেখেন জি মোস্টেন, আপনি চাচ্ছেন আইন হাউস ভার্কাউফেন, একটি বাড়ি বিক্রি করতে। সাইবেন জি আন ইয়ারে ফ্রয়েন্ডে, আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে হচ্ছে লিখতে হবে এর উপর, যে আপনি একটা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন, এর উপর একটা মেল লিখতে হবে। এবং এই মেলের ভিতরে কি কি থাকতে হবে আপনার, যে বাস মোস্টেন জি ভার্কাউফেন, আপনি কি বিক্রি করতে চাচ্ছেন, কি বিক্রি করতে চাচ্ছেন, ডিটাইলস, গ্রুসে, প্রাইজে, এবং সেটা ডিটেলস, হ্যাঁ, সেটা ডিটেলস, প্রাইস, এবং সেটার প্রকৃতিটা কি সেটা হচ্ছে লিখতে হবে। কন্ট্যাক্ট নম্বর, এবং কন্ট্যাক্ট নম্বর থাকতে হবে। আপনি যে আনসারটা মেলটা লিখবেন, হ্যাঁ, মেলটা কিন্তু এই তিনটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে লিখতে হবে। আপনি এমন একটা মেল লিখছেন যার মধ্যে এই তিনটা পয়েন্টের কোনো হুম। জড়িত নাই, তাহলে হচ্ছে আপনি আপনার অ্যান্সার সেটা কারেক্ট হবে না, ভুল হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে এই তিনটা পয়েন্টের উপর বেস করে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, এখানে বলছে যে যে আপনি, হ্যাঁ বলছে যে মোস্ট নাইন হাউস ফেয়ার কাউফেন, আপনি হচ্ছে একটা বাড়ি বিক্রি করবেন, আপনার বন্ধুকে একটা মেল লিখবেন। হ্যাঁ, আপনি লিখতে পারেন, আপনার মতো করে আপনি লিখলেন, সেই লেখার মধ্যে তিনটা কথার আনসার নাই, তাহলে আপনার মেল কিন্তু, আপনার মেল কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে পয়েন্ট ধরে ধরে করতে হবে। দেখেন আনসারটা কিভাবে দেওয়া এখানে। এই যে প্রথমে হচ্ছে কি আনরেডে, লিবে ফ্রয়েন্ডে, কেন ফ্রয়েন্ডে লিখছি এখানে, কারণ এখানে বলেই দিছে, হ্যাঁ, যে সাইভেন জি আন ইয়ারে ফ্রয়েন্ডে, যে আপনি লেখেন আপনার বন্ধুদেরকে, ইনফরমাল। হ্যাঁ, আপনার বন্ধুদেরকে, ইনফরমাল সিচুয়েশন, সেক্ষেত্রে লিভ এ ফ্রয়েন্ডে। আচ্ছা, দেখেন ভি গেট ইস অয়েক, তোমরা কেমন আছো, যেহেতু বন্ধু বান্ধব অনেকগুলা, এখানে দুইজন তিনজন পাঁচজন সাতজন থাকতে পারে, সেক্ষেত্রে ভি গেট এস অয়েক, যে তোমরা কেমন আছো, এটা সচরাচর লিখবেন। হ্যাঁ, সচরাচর এটা লিখবেন, কারণ হচ্ছে 30 ওয়ার্ড, তো 30 ওয়ার্ডটা জানি মোটে এরকম ভাবে লিখবেন, ধারণা লিখবেন, এরকম জানি হয়ে যায় আর কি। যে ইস হোফে ইস গেট অনেক গুড, আশা করি তোমরা অনেক ভালো আছো। তাহলে এই দুইটা, এই যে এই লাইনটা এখানে যে একটা সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স, এখানে কিন্তু এই কথার কোনো অ্যান্সার নাই, তাই না? এটা হচ্ছে সচরাচর আমরা আপনারা ইউজ করবেন প্রত্যেকটা মেইলের জন্য। হ্যাঁ, ইউজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই সিচুয়েশন গুলো চেঞ্জ করবেন। যেখানে ওয়েক আছে, যদি ফর্মাল হয় সেক্ষেত্রে ইনেল লাগাবেন, যদি ইনফর্মাল হয় তাহলে দিয়া লাগাবেন, এরকম ইয়া লাগাবেন, জাস্ট ইয়াগুলো চেঞ্জ করবেন। আচ্ছা, এই যেখান থেকে দেখেন শুরু হয়েছে, এখানে ডাটিভ বলছে, চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকেটটা ডাটিভ যে চেঞ্জ হবে, ডাটিভ ডাটিভ ভার্ব, অবশ্যই এখানে ডাটিভ চেঞ্জ ডাটিভ আনতে হবে। ডাটিভ চেঞ্জ হবে। কারণ হচ্ছে এই যে, হ্যাঁ, গেট, যে এটা হচ্ছে কি ডাটিভ ভার্ব, আমরা দেখব পড়ছি যে এস গেট, এস গেট এটা হচ্ছে ডাটিভ ভার্ব। এখানে যে প্রোনোমেনটা ইউজ করবেন সেটা অলওয়েজ ডাটিভ ইউজ করতে হবে। আচ্ছা, দেখেন এখানে বলছে যে বাস মোস্টেন যে ফেয়ার কাফেন, আপনি হচ্ছে কি বিক্রি করবেন, তাহলে দেখেন এখানে আনসার দেওয়া আছে, যেমন ইস মোস্টে, আমি চাই আইন হাউস ফার কাফেন, আমি একটি বাড়ি বিক্রি করতে চাই। তাহলে অ্যান্সার তো এখান থেকে নেওয়া হলো, তাই না? এখান থেকে নেওয়া হলো না, যে হুম এখানে বলেই দিছে যে হুম মোস্টেন হুম আপনি চাচ্ছেন একটি বাড়ি ক্রয় বিক্রি করতে, তাহলে অ্যান্সার দেখেন এখান থেকে কিন্তু সিস্টেম করে নেওয়া যায়, যে ইস মোস্টে আইন হাউস পার কাউফে, তাহলে বলে হওয়ার পসিবিলিটি কম থাকে। আমি চাই হচ্ছে একটি বাড়ি বিক্রি করতে, এক নাম্বারের অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি, অলরেডি কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছে যে দাস হাউস ইজ জিয়া আল্ট, বাড়িটি হচ্ছে অনেক পুরাতন। ওন দাস ইজ, অনেক। হ্যাঁ দাস ইজ ফোন কোয়াড্রামিটার, ফ্রান্সিস। হ্যাঁ ফোন সিক্স কোয়াড্রামিটার গ্রুসে, বাড়িটা হচ্ছে কি 50 বর্গমিটার বড়। আচ্ছা, তাহলে এই বাড়ি নিয়ে ডিটেলস অনেক বলা ছোট হয়েছে না ভাই। এখানে, এখানে বাড়ির ডিটেলস, হ্যাঁ বাড়ির হুম ডিটেলস এবং এর ধরনটা কিন্তু অলরেডি এখানে বেরিয়ে আসছে, এখন বাকি আছে প্রাইসটা। হ্যাঁ, Yeah, দেয়ার প্রাইস ইজ, Francis. দেয়ার প্রাইস ইজ, এখানে একটা পয়েন্ট উঠছে, পয়েন্ট উঠার কথা না, ও কাটতে পারতেছি না এখান থেকে। না, পয়েন্টই হবে ভাই, পয়েন্টই হবে ভাই। পয়েন্ট। টাকার অ্যামাউন্ট পয়েন্ট পয়েন্ট দিয়ে করে। পয়েন্ট না, পয়েন্ট বলতে হচ্ছে ওই যে ইয়া, ইয়া কেন ওরা ইয়া আপনার থাউজেন্ড থাউজেন্ড হলে পয়েন্ট পয়েন্ট আসে ভাই। পয়েন্ট আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কমা হচ্ছে, ইউজ হ্যাঁ, করে না, থাউজেন্ড পয়েন্ট ইউজ করে। থাউজেন্ড উপরে গেলে পয়েন্ট হয়। হ্যাঁ আমি থাউজেন্ড তো, উপরে গেলে পয়েন্ট হয়। আমি তো জানি ওনারা কমা ইউজ করে না, কমা ইউজ করে ভাই, ওই যে একশো, ও হয় একশোর ইয়ে, মধ্যে ওরা থাকে আর হচ্ছে কি। পয়েন্টের একশো। পরিবর্তে কমা ইউজ করে, পয়েন্টের পরিবর্তে কমা ইউজ করে, আর হচ্ছে মনে হয় কমার পরিবর্তে ওরা পয়েন্ট ইউজ করে, আমাদের থেকে একটু পয়েন্ট ইউজ একটু করে, কম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে হচ্ছে দেয়ার প্রাইস ইজ, হ্যাঁ, তাহলে ফেয়ার অন সোয়ান্স ইজ 1000, ফেয়ার অন সোয়ান্স ইজ 1000 ইউরো, তাহলে হচ্ছে এটার দাম হচ্ছে 24,000 টাকা, 24,000 ইউরো। আচ্ছা, তাহলে আনসারটা এখানে বেরিয়ে আসছে না, ডিটেলস গ্রুপসে, তারপরে হচ্ছে হ্যাঁ। প্রাইস, তাহলে বেরিয়ে আসছে। তাহলে মাইনে কন্টাক্ট নোমার ইস্ট, একটা নাম্বার হয়ে গেছে, তাহলে যে কন্টাক্ট নাম্বারটা পাই গেলেন, শেষ। জি কইনিন মিয়া ইমার আনরোফেন, আপনি যে আমাকে কি করতে পারেন, সবসময় কল দিতে পারেন,
এটা হচ্ছে, এটা এই কথাটার বাহিরে জাস্ট যখন দেখবেন যে 30 ওয়াট হচ্ছে না, তখন একটু একটু এদিক সেদিক করে অন্য কোনো কথা একটু অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে তার এটার সাথে রিলেটেড হতে হবে, আবার অযৌক্তিক কোনো কথা লেখা যাবে না। এখন দেখেন গুনেন যে কয়টা ওয়ার্ড আছে এখানে, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, চল্লিশটা আছে, 29, চল্লিশটা। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, যাই হোক কাছাকাছি আছে, কারণ এই যে পুরো নাম্বারটা তো একটা পয়েন্ট, নাম্বারটা পুরো এটা হচ্ছে একটা পয়েন্ট এরকম। আচ্ছা, সেক্ষেত্রে এরকম বলা 40টার উপরে যাবেন না, 40টার ভিতরে থাকবেন, হ্যাঁ 40টা, 30 থেকে 40টার ভিতরে থাকবেন। And প্রয়োজন হচ্ছে যেমন এখানে যে যে এই শোফে যেমন জি গেতে, হ্যাঁ ওয়েক এটা রাখলেন, প্রয়োজন হচ্ছে এটা কেটে দিলেন, কিন্তু এই যে তিনটা পয়েন্টের যে কথা ইয়েগুলো আছে আনসার, এই আনসার আবার কাটা যাবে না, কারণ এগুলোই হচ্ছে কি মেন পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ডাঙ্কে ইম ফরাবস, এই কথার মানে হচ্ছে যে অগ্রিম ধন্যবাদ। এই ফেসটা একটু মনে রাখবেন সবাই, হ্যাঁ। ফরাউস। ডাঙ্কে ইম ফরাউস, যে অগ্রিম ডাকে ধন্যবাদ। হ্যাঁ, ফিলে ফরাউস। গ্রুসে, ফিলে গ্রুসে, অনেক শুভেচ্ছা। এখন কারে, হ্যাঁ ফিলে গ্রুসে এখানকার যে হ্যাঁ, হচ্ছে যেহেতু আপনি লিখছেন কি লিখতেছেন তার নামটা এখানে ছোট করে হচ্ছে ফর নামে ইউজ করতে পারেন, অথবা নাক নামে ইউজ করতে পারেন, অথবা ফুল নামে ইউজ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো কোনো জায়গায় আমি ফর নামেও পাইছি, কোনো কোথাও কোথাও নাক নামেও পাইছি, আবার কোথাও কোথাও ফুল নামেও পাইছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? আর আপনারা চেষ্টা জি ভাই। করবেন, ইয়া, শুনেন, আর চেষ্টা করবেন যেহেতু আইন, এখানে জটিল কোনো কিছু ইউজ করার চেষ্টা করবেন না। জটিল জিনিস ইউজ করতে গেলেই, কঠিন কোনো জিনিস ইউজ করতে গেলে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, আইনসের গ্রামার দিয়ে যতটুকু কভার করা যায়, যতটুকু আইনসের গ্রামার দিয়ে কভার করা যায়, আর যে হ্যাঁ, যে সহজ সহজ ওয়ার্ড গুলো আছে যেটা হচ্ছে A1 এর জন্য, ওই সমস্ত ওয়ার্ড ইউজ করবেন। এখানে এটুর জন্য, এটুর জন্য যখন এটা যখন যখন এটুর জন্য লেখা হতো তখন এটুর গ্রামার ইউজ করা লাগতো, বুঝতে পারছেন? তখন কিছু কিছু নেভেন জাস্ট ইউজ করা লাগতো, বা ওই এ টুর লেভেলে যে কিছু কিছু গ্রামার গুলো আছে ওগুলো ইউজ করা লাগতো। আর যেহেতু কানেক্টর ইউজ করা লাগতো, ভাই নেভেঞ্জার্স যদি এখানে ইউজ করি তাহলে হ্যাঁ কি করতে ভুল পারেন হবে? আপনি, আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন আপনি করেন, সমস্যা নাই। আপনি যদি সঠিকভাবে ইউজ করেন, আপনার যদি এরকম কনফিডেন্স থাকে যে আমি হয় নেভেন জাস্ট ইউজ করে লিখতে পারবো, আপনি লেখেন, কিন্তু ভুল করা যাবে না। নেভেন জাস্ট ইউজ করে গেলে নেভেন জাস্টের যে রুলস আছে সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে লিখতে হবে। আর যদি তা না লেখেন, এখানে হুম। কিন্তু নেভেন জাস্ট টেমন জাস্ট কিছুই নাই, শুধু একটা কানেক্টর ইউজ হয়েছে, উন্ড, তাছাড়া ওরকম জটিল কোনো কিছু ইউজ করে নাই। আচ্ছা ভাই, নেভেজার কি কানেক্টর? নেভেন জার্সও এক ধরনের কানেক্টর, কিন্তু হচ্ছে সেটা হচ্ছে আপনার ওটার ক্ষেত্রে একটু স্ট্রাকচার ভিন্ন, তো যার কারণে ওগুলো একটু ব্যতিক্রম ভাবে শেখা হয়, এবং কানেক্টরের মতো ইউজ করে ই করা যায় না। আচ্ছা, কানেক্টর, ইনশাল্লাহ আমরা এটুতে যাই শিখবো। এটা কি এটুর পড়া ভাইয়া, অ্যাভেঞ্জার্স? হ্যাঁ নেভেন জার্স কানেক্টর হচ্ছে এটুর পড়া। আচ্ছা। ওকে, ইনশাল্লাহ আমরা এটুতে যাই শিখবো। আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝছেন। আর ভাই এখানে কি কমন পাওয়া যায়, আমরা যে চিঠি পড়ি না ইংলিশে, হুম। ওরকম কি কমন পাওয়া যায় মেল এখানে? মেল কমন পেতে পারেন, আমি তো আসলে জানি না তা তো, মানে আমি জানি যে মোটামুটি আহ, এরকম মেল টেল কমন না পড়লে আর কি এই ক্যাটাগরি পাবেন, খুব খুব কমন না পড়লে এই ক্যাটাগরি পাবেন, আচ্ছা। আর হচ্ছে আর মেলটার ভাই সবার আরেকটা কথা ছিল, মানে এই যে আমরা যে A1 এর যে এই যে ইয়াটা দেখতেছি, এটাতেও কি এরকম সেমই থাকবে নাকি স্ট্রাকচার হ্যাঁ, আলাদা হয়ে যাবে? না 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 না, এ টুর যে মেলটা ঠিক সেম এইভাবেই, কিন্তু হচ্ছে আপনাকে লিখতে হবে এ টুর গ্রামার ইউজ করে। অ্যাডভান্স লেভেল, একটু এর থেকে অ্যাডভান্স লেভেলের একটু ভোকাব ইউজ করতে হবে, একটু গ্রামারটা ইউজ করতে হবে, মানে ফার্স্ট সেম তেমন না। ফরম্যাট বাট লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, লেখাটা চেঞ্জ হবে, হয়তো বা ওয়ার্ড লিমিটটা একটু এর থেকে হয়তো বা কিছু বেশি থাকার কথা আর কি, এরকম আর কি দেখছিলাম আমার আর মনে হচ্ছে। আনমেল্ডুমটা কি থাকবে? না না না, আলবেন্ডমটা থাকবে না। ওখানে থাকবে হচ্ছে এ টুতে যেটা থাকবে, এটাই। একটা মেল থাকবে, একটা মেল থাকবে, আর একটা এসএমএস থাকবে, এসএমএস। ওই আপনার হচ্ছে আমরা এখানে হচ্ছে আইনসের জন্য আলমেলুম থাকতো, ওখানে আইন ইয়ার জন্য, তাইলে আইনসের জন্য হচ্ছে একটা এসএমএস থাকবে। এসএমএস টা একটু মোটামুটি একটু মানে একটু লিমিট করা আছে যে ওতে এত ইয়ার মধ্যে ওয়ার্ডের ভিতরে লিখতে হয়, ওটা ওই বিয়ের আই মতো। থিংক আইএলটিএস থেকে ইজি আছে। আইএলটিএস থেকে ইজি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কাছে মানে একটু নতুন ল্যাঙ্গুয়েজ এর জন্য একটু লাগে, আইএলটিএস থেকে আসলে ইজি। নতুন ল্যাঙ্গুয়েজ এর জন্য একটু হ্যাঁ আইএলটিএস থেকে, সাহেবেন মানে আমাদের। আইএলটিএস থেকে যে মানে আইএলটিএস মানে ইংলিশের যে জটিল জটিল গ্রামার, যত মানে গ্রামার ইউজ হয় এত গ্রামার কিন্তু হচ্ছে ডয়েসে ইউজ হয় না। বিশেষ করে টেন্সের যে খেলাটা, টেন্সের খেলা কিন্তু ডয়েসে একদম সীমিত।